নীলা ছিল এক সাহসী কিশোরী, যে ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করত। তার দাদুর পুরনো গবেষণার নোটে সে জানতে পারে এক দূরবর্তী জঙ্গলে নাকি এখনও ডাইনোসর বেঁচে আছে। সবাই তাকে পাগল বললেও নীলা ঠিক করল সত্যিটা জানতেই হবে। সে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ল সেই অজানা জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে ঢুকে সে দেখতে পেল বিশাল বিশাল গাছ, অদ্ভুত সব শব্দ, আর মাটিতে বিশাল আকারের পায়ের ছাপ। হঠাৎ গাছের পেছন থেকে একটা গর্জন শোনা গেল। নীলা ঘুরে দেখল এক বিশাল র‍্যাপ্টর। ডাইনোসরটা তাকে দেখে হালকা ঝুঁকে গর্জন করল, যেন শিকার ধরার আগে শক্তি জমাচ্ছে। নীলা ভয় না পেয়ে তার ছোট্ট বৈজ্ঞানিক অস্ত্র বের করল, একটা ইলেকট্রিক স্টান গান। ডাইনোসরটা ঝাঁপিয়ে পড়তেই নীলা পাশ কাটিয়ে গেল, সঙ্গে সঙ্গে তার স্টান গান চালিয়ে দিল। ডাইনোসরটা এক মুহূর্তের জন্য দমে গেল, কিন্তু দ্রুত আবার হামলা কর। নীলা এবার একটা লতার সাহায্যে গাছে উঠে গেল, তারপর শাখার ওপর থেকে লাফিয়ে ডাইনোসরের পিঠে চড়ে বসল। র‍্যাপ্টরটা পাগলের মতো লাফাতে লাগল, কিন্তু নীলা শক্তভাবে ধরে থাক। সে বুঝতে পারল শুধু লড়াই করলেই হবে না, এটাকে শান্ত করতে হবে। পকেট থেকে একটা ছোট্ট স্পিকার বের করে বাজিয়ে দিল এক বিশেষ ফ্রিকোয়েন্সির শব্দ, যা ডাইনোসরদের শান্ত করতে পারে। তার দাদুর গবেষণায় এটা লেখা ছিল। অবশেষে র‍্যাপ্টরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেল। নীলা নামল, আর ডাইনোসরটা তাকিয়ে থাকল তার দিকে, যেন সে নীলাকে এখন বন্ধু ভাবে। নীলা হাসল, দেখা গেল আমরা যুদ্ধ না করেও বন্ধু হতে পারি। এরপর থেকে সেই র‍্যাপ্টর নীলার পাহারাদার হয়ে গেল, আর সে জঙ্গলে আরও বড় রহস্য খুঁজতে রওনা দিল।